দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 34 এবং পৃষ্ঠা নং 35। এখানে তোমরা দেখতে পাচ্ছ 34 পৃষ্ঠায় ক্রমবাচক সংখ্যা। তাহলে ক্রমবাচক সংখ্যা এখানে বলছে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো আমরা জানবো। নিচের প্রাণীগুলো অবস্থান কিভাবে প্রকাশ পায় এখানে বলছে সংখ্যা। দেখো, বস্তুর দলগত ধারণা বোঝাতে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে দেখো, আমরা যখন কোনো বস্তুকে হিসাব করব তখন আমরা 1, 2, 3, 4 এগুলো বলতে পাবো, কিন্তু যখন অবস্থান নির্ণয় করব তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করব। যেমন 1 হলে প্রথম, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়, 4 হলে চতুর্থ, 5 হলে পঞ্চম, এভাবে আমরা বলবো। এখানে দেখো 5টি প্রাণীর ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টি। এখন বলছে বাম থেকে, তাহলে বাম থেকে যদি আমরা যাই তাহলে হাতি হচ্ছে প্রথম, ঘোড়া হচ্ছে দ্বিতীয়, বাঘ হচ্ছে তৃতীয়, খরগোশ হচ্ছে চতুর্থ এবং মোরগ হচ্ছে পঞ্চম। যদি ডান দিক থেকে আসি তাহলে প্রথম হচ্ছে মোরগ, দ্বিতীয় হচ্ছে খরগোশ, তৃতীয় হচ্ছে বাঘ, চতুর্থ হচ্ছে ঘোড়া, পঞ্চম হচ্ছে হাতি। এবার তোমার নিচের প্রশ্নগুলো যদি খেয়াল করো তাহলে এখানে দেখো বলছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলো অবস্থান বলি। বলছে বাম থেকে কে দ্বিতীয়, তাহলে বাম থেকে দ্বিতীয় হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে কে ঘোড়া, তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে ঘোড়া। তাহলে বাম থেকে দ্বিতীয় হচ্ছে কে ঘোড়া আমরা লিখে দিলাম। তারপর বলছে ডান থেকে কে প্রথম, তাহলে ডান থেকে প্রথম হচ্ছে মোরগ, তাহলে এখানে আমরা লিখে দিলাম মোরগ। তারপর বলছে দেখো ডান থেকে কে পঞ্চম, ডান থেকে পঞ্চম হচ্ছে হাতি, তাহলে এখানে আমরা লিখে দেব হাতি। তারপর বলছে বাম থেকে কে চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, খরগোশ, তাহলে আমরা এখানে লিখে দেব খরগোশ। তারপর বলছে ডান থেকে কে তৃতীয়, তাহলে ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে বাঘ, তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে বাঘ। আশা করি বুঝতে পারতেছো যে তোমাদের বাম থেকে হিসাব করতে হবে, ডান থেকে হিসাব করতে হবে। হ্যাঁ, আর আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে বলবো। হ্যাঁ, বলছে তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো। তুলি বলতেছে তুমি শ্রেণীকক্ষের বেঞ্চের কোথায় বসো। আমি সামন থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। দেখো, তোমার বেঞ্চের অবস্থান তুমি নির্ণয় করতে পারবা। এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি শ্রেণীকক্ষের কোথায় বসো, তুমি কোন বেঞ্চে বসো। তুমি যদি প্রথম বেঞ্চের দেখা যায় বাম থেকে দ্বিতীয় স্থানে বসো, দ্বিতীয় স্থানের কথা বলবো, ডান থেকে তৃতীয় স্থানে, এইভাবে বলতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠার সমাধান। এখানে দেখো বলছে বাম থেকে ডানে প্রতিটি ফলের অবস্থান বলি। তাহলে বাম থেকে ডান মানে এই দিক থেকে যখন যাবে তখন প্রথম স্থান হচ্ছে এটা, মানে আনারস হচ্ছে প্রথম স্থান। যখন যাব তখন দ্বিতীয় স্থান হচ্ছে এটা, আপেল। তৃতীয় স্থান হচ্ছে আঙ্গুর, চতুর্থ স্থান হচ্ছে কলা, পঞ্চম স্থান হচ্ছে তরমুজ, তাই কিনা? এখন তুমি যদি ডান দিক থেকে আসো তাহলে কিন্তু প্রথম স্থান হয়ে যাচ্ছে এইটা, দ্বিতীয় স্থান হয়ে যাচ্ছে কিন্তু এইটা, তৃতীয় স্থান হয়ে যাচ্ছে কিন্তু এইটা, চতুর্থ স্থান হয়ে যাচ্ছে কিন্তু এইটা, পঞ্চম স্থান হয়ে যাচ্ছে তোমাদের এইটা। দেখো, বাম থেকে ডানের দিকে গেলে এটা প্রথম, আবার ডান থেকে যখন তুমি বামের দিকে আসবে তখন এইটা হবে পঞ্চম, আবার এটা যখন দ্বিতীয় এইটা তখন চতুর্থ, এটা যখন তৃতীয় এইটা তখন তৃতীয়, এটা যখন চতুর্থ এটা তখন দ্বিতীয়, এটা যখন পঞ্চম এটা তখন প্রথম। আশা করি বুঝতে পারছো। এখানে 5 জন শিক্ষার্থীর হাতে হাত ধরে আছে, 5 জন, 1, 2, 3, 4, 5 জন আছে। বাম থেকে ডান থেকে বাম। এখন বলছে বাম থেকে 4 জনকে গোল দাগ দেয়, তাহলে 1, 2, 3, 4, তাহলে বাম থেকে এই 4 জনকে আমরা গোল দাগ দিয়ে দিলাম। তারপর বলছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগ দেই, 1, 2, 3, 4, তারপর 4 এইটাকে আলাদা করে গোল দাগ দাও। এখানে দেখো বাম থেকে 4 জন, 1, 2, 3, 4 জনকে দেওয়া হয়েছে, আবার 1, 2, 3, 4 চতুর্থ জনকে দেওয়া হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছো। এবার দেখো বলছে নিচে 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। 1, 2, 3, 4, 5 জন আছে, এর মধ্যে আলী হচ্ছে পুরুষ মানুষের নাম, বাকি এখানে 4 জন মহিলা আছে।
এখানে বলছে তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। তাহলে 1 2, তাহলে বাম দিক থেকে আলী যদি চিন্তা করি তাহলে দ্বিতীয় আসনে বসছে। আবার অপর বন্ধু বলল আলী ডান দিকে ডান দিকে তিনজন শিশু আছে। তাহলে 1 2 3, ডান দিকে তিনজন শিশু আছে। তাহলে যদি ডান দিক থেকে হিসাব করি তাহলে কোন স্থানে আছে? চতুর্থ স্থানে আছে। দেখো বাম দিক থেকে যখন হিসাব করব তখন দ্বিতীয় স্থানে থাকবে, আর ডান দিক থেকে যখন হিসাব করবো তখন চতুর্থ স্থানে থাকবে, কেন? তিনজন পরে আছে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের 35 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো বুঝতে পারছো, এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পেতে এবং পুরো বইয়ের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।